এখন তুমি বলবা যে ভাইয়া আমি কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে পড়লে আমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে ভালো করব। অনেক কথা তো বুঝলাম, অনেক কথা তো শুনলাম যে ভাইয়া অ্যাডমিশন টেস্ট ঠিক আছে, আমি ওভাবে পড়ছি, এখন আমি কিভাবে প্রিপারেশন নিব? এই 3-4 মাসে আমি কিভাবে প্রিপারেশন নিলে আমার ইংরেজির অ্যাডমিশন ইংরেজিতে আমি ভালো করতে পারবো এবং আমার ইংলিশটাকে অ্যাজ এ কমিউনিকেশন এর মিডিয়াম হিসেবে নিতে পারবো। সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলবো আমাদের যেই ল্যাকিংসটা থাকে, যে আমরা ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের যে ল্যাকিংসটা থাকে সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি জানি না। আমাদের ভোকাবুলারি জানতে হবে। আমাদের নতুন শব্দগুলা, এগুলো কিন্তু নতুন শব্দ না, এগুলো অনেক পুরাতন শব্দ। তুমি যদি হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য ভোকাবুলারির জন্য সবচেয়ে ভালো যে বইটা আমি বলবো সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট। তুমি ওয়ার্ড স্মার্টের যে কোনো ওয়ার্ড স্মার্ট 1 and 2 এর যে কোনো শব্দ তুমি গুগল সার্চ করে হিস্ট্রি দেখো, এগুলা সব হচ্ছে অনেক আগের, অনেক প্রাচীন শব্দ। কিন্তু এগুলা আমরা হচ্ছে কি আমাদের পড়াশোনার সাইকেলে আমরা এগুলোকে তুলে দেবো। আমরা হচ্ছে একটা গণ্ডির মধ্যে রয়ে গেছি যে যেই যতটুকু না জানলেই নয় ততটুকুই আমরা হচ্ছে শিখছি, ওই ততটুকু দিয়েই আমরা কিভাবে পরীক্ষায় ভালো করতে পারবো সেটা শিখছি। তো আমাদের ভোকাবুলারি একটা ল্যাকিংস আছে, এই ভোকাবুলারিটা আমাদের কি করতে হবে, এই ভোকাবুলারিটা আমাদের শিখতে হবে। এখন ভাইয়া কি ভোকাবুলারি, অনেকে বলে যে হচ্ছে ভাইয়া ভোকাবুলারি শিখা লাগে না, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, হ্যান ত্যান অনেক মিসকনসেপশন আছে। এখন খেয়াল করো, দেখো আমরা যদি একাডেমিকে একটা প্রপার সিলেবাস পাইতাম, একটা প্রপার গাইডলাইন পাইতাম, তাহলে কিন্তু আমি 2 বছরে আমার ভোকাবুলারি স্কিলটাকে ডেভেলপ করতে পারতাম। কিভাবে? আমি হচ্ছে নোবেল পড়তাম, আমি হচ্ছে বিভিন্ন ইংরেজি আর্টিকেল পড়তাম, আমি ইংরেজি মুভি সাবটাইটেল সহ দেখতাম। এইভাবে আমি যখন হচ্ছে ইংরেজিতে নিজেকে এক্সপোজ করতে পারতাম, আমি যদি ইংরেজিতে নিজেকে এক্সপোজ করতে পারি গত 2 বছর বা 2 বছর যদি আমি নিজেকে ইংরেজির প্রতি ওইভাবে এক্সপোজ হয়ে যাই, তাহলে কিন্তু ইংরেজি অ্যাজ এ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু নিতে পারতাম। কিন্তু এখন আমাদের হাতে কিন্তু সময় নাই, এখন আমাদের কিন্তু হাতে প্রায় 3 থেকে 4 মাসের মতো সময় আছে। এখন এই 3 থেকে 4 মাসে তো আমার হচ্ছে ওই রিডিং হ্যাবিট, আমার হচ্ছে ওই আমার পড়াশোনার পাশাপাশি আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং ফিন্যান্স এইগুলার পাশাপাশি আমার হচ্ছে এত সময় নাই যে আমি ইংরেজির পিছনে এত সময় দিব, ঠিক না? তো আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে নতুন ভোকাবুলারি শিখতে হয়। এই নতুন ভোকাবুলারি শেখার জন্য আমাদের ওয়ার্ড স্মার্ট বইটা লাগে, যেখান থেকে আমরা 1000 থেকে 1500 ওয়ার্ড আমাদের মুখস্থ করতে হয়। এবং সেই মুখস্থ করা ওয়ার্ডগুলা এখন মুখস্থ এই কারণে বলতেছি, সেই মুখস্থ করা ওয়ার্ডগুলা তুমি যদি সেই ওয়ার্ডগুলা পড়ে থাকো, পড়ার পরে তুমি যদি হচ্ছে নিজের রিডিং হ্যাবিটটা বাড়াতে পারো, তুমি যদি লিসেনিংটা বাড়াইতে পারো, হ্যাঁ, তুমি যদি রাইটিংটা বাড়াইতে পারো, যে হ্যাঁ আমি ইংলিশ রিড করতেছি, রাইট করতেছি এন্ড স্পিক করতেছি, কথা বলতেছি থ্রু আউট এই 3 মাস, নতুন ভোকাবুলারি শিখতেছি, এইটা নিজের ডেইলি লাইফে এটাকে ব্যবহার করতে পারতেছি, এটা হচ্ছে ইউজ করতেছি। এবং আমি পড়তেছি, কোথায় পড়তেছি? নোবেল পড়তেছি, আমি বিভিন্ন ইংরেজি নিউজ পেপারের এডিটোরিয়াল পড়তেছি, আমি হচ্ছে ইংরেজি মুভি দেখতেছি, সাবটাইটেল সহ দেখতেছি, যে সকল মুভিগুলা হচ্ছে অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেই জিনিসগুলা আমি যদি এই জিনিসগুলা ভোকাবুলারি শেখার পাশাপাশি আমি করতে পারি, তাহলে আমার ইংরেজিটা ডেভেলপ হবে। এবং তখন আমাকে ইংরেজির যেই প্রশ্নই দেখ না কেন, সেটা আইবি এর ইংরেজি প্রশ্ন হোক, সেটা সি ইউনিটের অ্যাডমিশন টেস্টের ইংরেজি প্রশ্ন হোক, বা সেটা যে কোনো জায়গায়, সেটা আইএলটিএস এর প্রশ্ন হোক, আমি কিন্তু ওই প্রশ্ন দেখেই অ্যাজ এ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যদি আমি সেটাকে নিতে পারি, তাহলেই হচ্ছে আমি ওই কোশ্চেন ক্র্যাক করতে পারবো। সেটা আমার জন্য কোনো কঠিন কাজ হবে না। তো তোমার ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইংরেজির প্রিপারেশন আমার কিভাবে নিতে হবে। শুধুমাত্র ভোকাবুলারি পড়লেই চলবে না, শুধুমাত্র ভোকাবুলারি মুখস্থ করলেই চলবে না, এই ভোকাবুলারিটাকে নিজের কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। সেটাকে হচ্ছে রিড করতে হবে, পড়তে হবে বিভিন্ন জায়গা থেকে, সেটাকে হচ্ছে স্পোকেন করতে হবে, মানুষের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করার চেষ্টা করতে হবে, বিভিন্ন জায়গা থেকে ইংরেজি শুনতে হবে, লাইক বিবিসি সিএনএন থেকে হচ্ছে ইংরেজি শুনতে হবে, ইংরেজিতে নিজেকে এক্সপোজ করতে হবে এবং বেশি বেশি লিখতে হবে। এখন এই লিখার জায়গা থেকে
আমি এই লিখার জায়গাতে আসতেছি, যে লিখার কি করব, এই লিখতে গেলেই কিন্তু আমাদের কি লাগে, আমাদের হচ্ছে গ্রামার লাগে। সো গ্রামারটা এখানে হচ্ছে সেকেন্ডারি। মানে আমরা যে জিনিসটা এতদিন করে আসছি, এই জিনিসটা যতদিন করে আসছি যে টিচাররা আমাদেরকে বলতো যে গ্রামার শিখলেই হচ্ছে ইংরেজি শিখা হয়ে যায়, জিনিসটা এরকম না। জিনিসটা এরকম না, গ্রামার শিখলে ইংরেজি শিখা হয়ে যায় না। তোমার গ্রামারটা হচ্ছে সেকেন্ডারি। তুমি যখন তুমি লিখতে যাবা তখনই তোমার গ্রামারটা লাগে। তাহলে আগে আমার ভোকাবুলারি শিখতে হবে, নতুন শব্দ জানতে হবে, আমার রিডিং করতে হবে, অনেক বেশি ইংরেজি পড়তে হবে, এবং ওই ভোকাবুলারি গুলো আমি রিডিং এ পাচ্ছি কিনা বা সেটাকে নিজের ব্যবহারে আনতে হবে। দেন মানুষের সাথে কথা বলতে হবে, ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে, ইংরেজিতে নিজেকে এক্সপোজ করতে হবে, ইংরেজি শুনতে হবে, মানুষের কাছ থেকে ইংরেজি শুনবো, আমরা বিভিন্ন নিউজ থেকে ইংরেজি শুনবো। দেন আমি যখন রাইটিং এ যাব তখন আমার হচ্ছে গ্রামারটা লাগবে। তাহলে তুমি যদি হচ্ছে আগে গ্রামার পড়ো, যেটা আমরা এতদিন করছি, তারপরে এখন ভোকাবুলারি পড়তে যাও, দেখবা যে হচ্ছে তোমার সেম মিস্টেক হচ্ছে, অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করতে পারতেছ না। সো এটা হচ্ছে বিষয়। তো তোমার গ্রামারটা হচ্ছে সেকেন্ডারি বিষয়। তুমি যদি ভোকাবুলারি জানো, তুমি যদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রিডিং পড়ে যাও, তুমি যদি পর্যাপ্ত পরিমাণে ইংরেজি পড়তে পারো বা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ইংরেজির সাথে নিজেকে এক্সপোজ করতে পারো, এই গ্রামারটা একটা হচ্ছে অর্ডিনারি জিনিস। সেই গ্রামারটা তোমার আলাদা করে শিখা লাগবে না, তুমি অটোমেটিক্যালি গ্রামারটা শিখে যাবা। অটোমেটিক্যালি তোমার এই গ্রামারের প্রশ্নগুলো তুমি অটোমেটিক্যালি পেরে যাবা। সো বিগত বছরগুলার প্রশ্নের প্যাটার্ন যদি তুমি দেখো অ্যাডমিশন টেস্টে, সেইখানে দেখতে পারবা যে গ্রামারের চেয়ে ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন বেশি আসতেছে। কারণ প্রশ্নকর্তারা জানে যে স্টুডেন্টরা হচ্ছে মনে করে যে গ্রামারে ফোকাস করে বেশি, প্রশ্নকর্তারা জানে যে স্টুডেন্টরা গ্রামারে বেশি ফোকাস করে, বাট অ্যাকচুয়ালি আমাদের ফোকাস দেওয়া উচিত ভোকাবুলারি এবং রিডিং হ্যাবিটে। ওকে, সো এইভাবেই তোমার কিন্তু প্রিপারেশন নিতে হবে। ওকে, এইভাবেই তোমার প্রিপারেশন নিতে হবে। এখন কোন বিষয়গুলোতে ফোকাস দিব সেটা অলরেডি বলে দিচ্ছি। কোন বিষয়গুলোতে ফোকাস দিব হচ্ছে ভোকাবুলারিতে, ফোকাস দিব ইংলিশ রিডিং এ। এখন কিভাবে ফোকাস দিব? আমার তো ভাই আমার তো হচ্ছে সময় নাই, আমার তো হচ্ছে ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, বায়োলজি পড়তে হয়, হায়ার ম্যাথ পড়তে হয়, আমার হচ্ছে বাংলা পড়তে হয়। বাংলা তো আরেক সমস্যা, আমি হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিচ্ছি, আমার অ্যাকাউন্টিং পড়তে হয়, আমি সি ইউনিটে পরীক্ষা দিচ্ছি, অ্যাকাউন্টিং পড়তে হয়, ফিনান্স পড়তে হয়, আমার জিকে পড়তে হয়, আমার অনেক কিছু পড়তে হয়। তাহলে আমি কত সময় দিব ইংরেজি? আমি সব সময় ইংরেজিতে কি দেবো? না, আমার কথা হচ্ছে এভরিডে তুমি যদি ইংলিশে 2 আওয়ার্স সময় দাও, 2 ঘন্টা সময় দাও, যেখানে 1 ঘন্টা তুমি নতুন শব্দ শিখবা আর 1 ঘন্টা তুমি হচ্ছে ইংরেজি পড়বা, 1 ঘন্টা তুমি হচ্ছে কি করবা? ভোকাবুলারি শিখবা, নতুন ভোকাবুলারি গুলা নিজের আয়ত্তে আনবা। নিজের আয়ত্তে কিভাবে আনবা? নিজের আয়ত্তে ওই যে ওয়ার্ডস্মার্ট বই থেকে পড়বা। অনেকে কি করে, ভাই আমি একটা সিনোনিম অ্যান্টোনিমের বই কিনে ফেলছি, ওইখান থেকে শব্দ পড়ি, সিনোনিম অ্যান্টোনিম পড়ি, কিন্তু মাথায় থাকে না। ওই যে কেন মাথায় থাকে না? বিকজ তুমি হচ্ছে কি ওই শব্দটাকে অ্যাজ এ ওয়ার্ড হিসেবে নিচ্ছ, শব্দটাকে শব্দ হিসেবে নিচ্ছ, শব্দটাকে নিজের ডেইলি লাইফে ব্যবহার করতে শিখতেছো না, বা সেই শব্দ দিয়ে নতুন কোনো বাক্য গঠন বা কমিউনিকেশনের মিডিয়াম হিসেবে ওই শব্দটাকে ব্যবহার করা, এই জিনিসটাই আমরা শিখতেছি না। আরেকটা জিনিস আমরা জিনিসটা ভুল করি, আমরা হচ্ছে নেমোনিক শেখার চেষ্টা করি। নেমোনিক শিখে শব্দ মুখস্থ করা বা শব্দকে মনে রাখা, এটা হচ্ছে অনেক পুরাতন এবং হচ্ছে অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো তোমাদের অনেকেই বলছি যে ভাইয়া নেমোনিক কিভাবে শব্দ মনে রাখা যায় সেটার হচ্ছে হ্যাঁ টেকনিক শিখে। এত সময় নাই ভাইয়া, তোমার কাছে এত সময় নাই যে তুমি হচ্ছে সেই নেমোনিক শিখবা, যে ছন্দে ছন্দে মনে রাখবো, হ্যাঁ এইটার সাথে শব্দটার সাথে কোনো একটা কিছু রিলেট করে তারপরে মনে রাখবো। এত সময় তুমি অ্যাডমিশন টেস্টের আগে পাও না। হ্যাঁ, তুমি যদি হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে শুরু করো, হ্যাঁ আমি নতুন নতুন শব্দ শিখতেছি, ঠিক আছে ফাইন, বাট এই লাস্ট 4 মাসে তোমার কি করতে হবে? ইংরেজিতে নতুন নতুন শব্দ কি করতে হবে? নিজের সাথে নতুন নতুন শব্দগুলোকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং সেই শব্দগুলাকেই হচ্ছে আমাদের কি করতে হবে? সেই শব্দগুলোকে আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে হবে। সেই শব্দগুলোকে যদি আমি ডেইলি লাইফে ব্যবহার করতে পারি, তখনই হচ্ছে আমাদের ইংরেজির
পারদর্শিতা বাড়বে এবং যে কোনো ধরনের ইংলিশ, সেটা হচ্ছে এসএটি এক্সাম হোক, সেটা জিআরই এক্সাম হোক, জিম্যাট এক্সাম হোক, সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হোক, আইএলটিএস হোক, টোফেল হোক, সেই যে কোনো জায়গায় হচ্ছে আমি ইংরেজির পারদর্শিতা দেখতে পারবো। সো আমার ইংরেজিতে এভরিডে আমার হচ্ছে কি 2 আওয়ার্স করে সময় দিতে হবে, যেখানে 1 ঘন্টা আমি পড়বো নতুন ভোকাবুলারি নিজেকে জানাবো এবং আরো 1 ঘন্টা আমি কি করব, নতুন শব্দগুলোকে ব্যবহার করব। এই যে নিজের ইংলিশ স্কিলটাকে কিভাবে উন্নতি করব, নিজের ইংলিশ স্কিলটাকে কিভাবে উন্নতি করব, নিজের ইংলিশ স্কিলটাকে কিভাবে উন্নতি করব, এই যে বললাম নতুন শব্দগুলোকে ইন্ট্রোডিউস করতে হবে, সেই শব্দগুলোকে বিভিন্নভাবে নিজের সাথে নিজের ডেইলি লাইফে ব্যবহার করব, সেই শব্দগুলোকে নিজের ডেইলি লাইফে ব্যবহার করব এবং সেগুলো হচ্ছে ইউজ করতে চেষ্টা করব। অ্যাডমিশন টেস্টের ইংরেজি প্রশ্নগুলোর সাথে নিজেকে এক্সপোজ করব, যে কিভাবে কোশ্চেন আসতেছে, আমি যা পড়তেছি সেটার সাথে রিলেট করানোর চেষ্টা করব, ভোকাবুলারিটাকে হচ্ছে নিজের ডেইলি লাইফের সাথে রিলেট করার চেষ্টা করব। বোঝা গেছে? তো আমার এই ভিডিওতে আমি চেষ্টা করছি যে তুমি নিজের ইংরেজির দক্ষতাটা কিভাবে উন্নতি করবা এবং শুধুমাত্র পরীক্ষার পাশ করার জরিয়া হিসেবে সেই জিনিসটাকে জানলে হবে না, সেই জিনিসটাকে হচ্ছে একটা স্কিল হিসেবে নিতে হবে। ইংরেজিটাকে যখন তুমি নিজের একটা স্কিল হিসেবে গ্রহণ করবা, নিজের একটা যোগ্যতা, নিজের একটা দক্ষতার জায়গা হিসেবে চিন্তা করবা, তখন দেখবা যে ইংরেজিটা তোমার কাছে ফান মনে হচ্ছে এবং ইংরেজিটা তখন বলতে পারতে এবং বুঝতে সহায়তা করতেছে। ওকে, আমি তোমাকে বলি, ইংরেজির যদি হচ্ছে রুটে যাও, ইংরেজি নামে কোনো ল্যাঙ্গুয়েজই ছিল না বা ইংল্যান্ড নামে কোনো জায়গাই ছিল না, এটা হচ্ছে অ্যাংলো নাম ছিল। অ্যাংলো থেকে ইংলিশ শব্দের উৎপত্তি এবং সেখান থেকে ইংল্যান্ড আসছে। এখন এই ইংরেজি শব্দটা কিন্তু প্রায় আজ থেকে 1500-1600 বছর আগে কিন্তু ইংরেজি নামে কোনো কিছুই ছিল না। এই ইংরেজি শব্দটা ডেভেলপ হয়েছে কিভাবে? কিছু স্প্যানিশ, কিছু ল্যাটিন, কিছু জার্মান, হ্যাঁ, এই সকল ভাষাগুলোকে কম্বাইন করে, কিছু ফ্রেঞ্চ, এই সকল ভাষাগুলোর শব্দগুলোর থেকে ধার করে নিয়ে নতুন একটা ভাষার জন্ম হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ। এবং তুমি যদি এই ইংরেজিটা জানতে পারো, দেখবা যে হচ্ছে স্প্যানিশ শব্দগুলা দেখলেই তুমি একদম রিলেট করতে পারতেছো, প্রায় 75% স্প্যানিশ শব্দ তুমি রিলেট করতে পারতেছো উইথ ইংলিশ। জাস্ট উচ্চারণগত ভিন্নতা বা হচ্ছে স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, স্পেলিংগত কিছু সমস্যা, প্রায় কাছাকাছি। তুমি যদি হচ্ছে জার্মান ভাষা দেখতে যাও, হ্যাঁ, তোমার কাছে যদি ডুওলিঙ্গো অ্যাপটা থাকে, তুমি জাস্ট হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ বলো, ল্যাটিন বলো, জার্মান বলো, এগুলো দেখবা যে তুমি ইংরেজির সাথে একদম একদম খুবই কাছাকাছি, কারণ ইংরেজি শব্দটা আসছেই ওই সকল শব্দগুলো থেকে। তো তোমার এই একটা ইংরেজি শব্দের স্কিলটা যদি ডেভেলপ হয়, অন্যান্য শব্দগুলা, অন্যান্য ভাষার শব্দগুলা বা অন্যান্য ভাষাও তোমার ডেভেলপ হয়। সো এখন থেকে চেষ্টা করব ইংলিশটাকে নিজের একটা স্কিল হিসেবে ধরা, নট একটা জাস্ট হচ্ছে একটা সাবজেক্ট, এটাকে হচ্ছে পড়তে হবে পরীক্ষা পাস করার জন্য। আজকের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।